ত্রেতা যুগ যেই পড়ল, ওই 4 ভাগ দশরথের বাড়িতে 4 ভাই হয়ে গেল। বুঝতে পারছেন এবার দশরথের 4টে ছেলে কেন? দশরথের 4টে ছেলে এই কারণে যে 4টে বিষ্ণুই তার ছেলে রূপে জন্ম নিয়েছে। বিষ্ণুর যে 4টে ভাগ, তারা প্রত্যেককেই দশরথের সন্তান রূপে জন্ম নিয়েছে। তাহলে কোন ভাগ কি রূপ ধারণ করলো? বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। তাহলে বাসুদেব রাম, শঙ্কর্ষণ লক্ষ্মণ, প্রদ্যুম্ন ভরত, অনিরুদ্ধ শত্রুঘ্ন, এই 4টে ভাগ তারা জন্মগ্রহণ করলো দশরথের পুত্র রূপে। এইবার দাপর যুগে কি হবে, এইটার সূত্রপাত ত্রেতা যুগ থেকে তৈরি হয়েছে। মানে ত্রেতা যুগের রামায়ণ না জানলে দাপর যুগের কৃষ্ণ সুদামা লীলা জানা হবে না, জানা যাবে না। ওই জন্য ত্রেতা যুগের রামায়ণের ঘটনা আমাদেরকে বলতে হবে, তবেই আমরা কৃষ্ণ সুদামা, সুদামা কি করে হলো, কোনটা সুদামা হলো, সেটা জানতে পারবো। যতক্ষণ না রামায়ণটা না জানবো ততক্ষণ জানতে পারবো না। চলুন তাহলে আমরা একটু রামায়ণের গল্প বলি, একটু রামায়ণটা জেনে নেওয়া যাক। আগেকার দিনে, আজ থেকে প্রায় 50 বছর আগে পর্যন্ত, এই বাড়ির মেয়েরা, বাড়ির মায়েরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ করত। যেদিন থেকে ঘরে ঘরে টিভি ঢুকেছে আর সন্ধ্যাবেলা করে সিরিয়াল ঢুকেছে, সেই দিন থেকে এগুলো বন্ধ হয়েছে। আর যেদিন থেকে বন্ধ হয়েছে, প্রত্যেকটা সংসারে অশান্তি সেই দিন থেকে ঢুকেছে। মায়েরা, গ্রাম, তোমরা গ্রামে বাস করো, গোবরডাঙ্গা যে খুব একটা কলকাতা শহরের মতো শহর তা নয়, এটা মফস্বল এরিয়া। তোমরা গ্রামে যখন বাস করো, গ্রামের ঐতিহ্যগুলোকে নষ্ট হতে দিও না। লাল পেড়ে শাড়ি পরে যে মায়ের আগেকার দিনে প্রদীপ নিয়ে তুলসী তলায় দিয়ে শাঁখ বাজাতো, উলুধ্বনি দিত, শঙ্খ ঘন্টা বাজাতো, সেটা এখনকার দিনে নষ্ট হয়ে গেছে। ওই নষ্ট হয়ে গেছে বলে আমরা নিজেদেরকে আর বাঙালি বলে দাবি করতে পারবো না। ওটাই আমাদের সংস্কৃতি, ওটা বাংলার ঘরে ঘরে। আপনি যদি চাকরিও করেন, চাকরি করে এসে করুন না, কোনো বাধা নেই। আপনি ওইটা করেন বলে যে আপনাকে ঘরের বউ হতে হবে, আপনি চাকরি করতে পারবেন এমন কোনো কথা নেই, সব মাথার দিব্যি কেউ দেয়নি। কিন্তু আপনি যদি রমণী হন বা বাড়িতে যদি কোনো পুরুষও থাকে, তার আগেকার দিনে স্নান করে ধুতি পরে গলায় একটা গামছা জড়িয়ে অন্তত একটা ধূপ নিয়ে ঠাকুরকে দিত। এখন কেউ দেয়, সব করে না। তা রামায়ণ, মহাভারত আমাদের ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের ঐতিহ্য, এগুলোকে জানতে হবে, তবেই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে। চলুন শুরু করি রামায়ণের ঘটনাটা। দশরথের কোনো পুত্র হচ্ছিল না বলে দশরথ একটা যজ্ঞ করেছিল, তার নাম পুত্র কামেষ্ঠি যজ্ঞ। মায়েরা মন দিয়ে শুনবেন কিন্তু, পুত্র কামেষ্ঠি যজ্ঞ করলো দশরথ। অগ্নিদেবতা হাজির হলেন যজ্ঞের চরু নিয়ে, যজ্ঞের পায়েস নিয়ে, সেটা হাতে দিল দশরথের। দশরথ সেই যজ্ঞের পায়েসটা দিল কৌশল্যার হাতে, কেননা কৌশল্যা বড় রানী। কৌশল্যা 1 ভাগ খেল, সেই বাটি গেল কৈকেয়ীর হাতে, কেননা কৈকেয়ী মেজ রানী, কৈকেয়ীও 1 ভাগ খেল। আর সুমিত্রা যেহেতু ছোট রানী, ওই জন্য কৌশল্যার কৈকেয়ী 2 দিদি মিলে ছোট বোন হিসেবে দেখে 2টো ভাগ দুজন নিয়ে সুমিত্রার মুখে দিল। শুনছেন তো মায়েরা? কৌশল্যা খেলো 1টা ভাগ, কৈকেয়ী খেলো 1টা ভাগ, আর কৌশল্যা কৈকেয়ী দুজন মিলে 2 ভাগ দিল সুমিত্রার মুখে। তাই কৌশল্যার 1টা ছেলে, কৈকেয়ীর 1টা ছেলে, আর সুমিত্রার গর্ভে 2টো ছেলে। সুমিত্রার গর্ভে যমজ সন্তান লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তারা জন্ম নিল, পড়াশোনা শিখল বশিষ্ঠ দেবের কাছে। বশিষ্ঠ দেব এক অনন্য ঋষি, অনন্য আমাদের মুনি। ওনার মতো ধীর, স্থির, শান্ত, এত বড় বিরাট মুনি ভারতবর্ষে আগেকার দিনে ছিল না। তার বাড়িতে পাঠানো হয়েছিল পড়াশোনা করার জন্য। পড়াশোনা করলো, বাড়িতে ফিরে এলো, বিশ্বামিত্রের সঙ্গে দেশ ভ্রমণে বেরোলো, অহল্যা উদ্ধার করলো, তারকা রাক্ষসী বধ করলো, ধনুর ভঙ্গ করলো, সীতামার সঙ্গে বিবাহ হলো, সাবালক হয়ে রামচন্দ্র ফিরলেন ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে একদিন দশরথ দেখছে মাথার চুলগুলো পেকে গেছে, দাড়ির চুলগুলো পেকে গেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে।
আর সংসারের মধ্যে জড়িয়ে থাকলে চলবে না। এইবার আধ্যাত্মিক উন্নতি করতে হবে, সংসার এইবার রাজ্যটা ছেলের হাতে সঁপে দিতে হবে। গুরুদেবকে ডাকলেন, গুরুদেব আপনি বলুন আমার কোন ছেলে এই অযোধ্যা রাজ্য চালানোর একেবারে উপযুক্ত, যোগ্য। বশিষ্ঠদেব বললেন, দেখো দশরথ, আমি তোমার ছেলেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। তোমার 4টে ছেলেই আমার কাছে পড়াশোনা করেছে, এরা প্রত্যেককেই অত্যন্ত গুণী, সমস্ত গুণ সম্পন্ন। কিন্তু রাজ্য চালানোর যদি কথা তুমি বলো, তাহলে একমাত্র রামই পারবে রাজ্যকে চালাতে। তাই রাম অযোধ্যার রাজা হওয়ার উপযুক্ত, যোগ্য উত্তরাধিকারী। বেশ, তাহলে তাই হবে। আগামীকাল রামের রাজ্যাভিষেক আমি ঘোষণা করে দেব। সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল, আগামীকাল রামের রাজ্যাভিষেক হবে। তোমরা সবাই উৎসবের জন্য প্রস্তুত না। ওহ বাপ রে বাপ, অযোধ্যার লোক যেই শুনেছে রাম হবে রাজা, অযোধ্যায় যেন খুশির বন্যা বয়ে গেল। ওরে রাম রাজা হবে, আনন্দের চোটে সবাই বসে গেল। তারা মন্দিরে মন্দিরে তারা পুজো করছে, তারা প্রদীপ জ্বালাচ্ছে, তারা রাজ্য সাজাচ্ছে। রাম হবে রাজা, রাম হবে রাজা। প্রত্যেকটি রানী তারা নিজেদের কার্য করছে। কৌশল্যা নারায়ণের জপ করছে, সুমিত্রা নিজের ছেলে লক্ষণকে তৈরি করছে। এদিকে কইকেই কি করছে মায়েরা? রাম রাজা হবে শুনে কইকেই এত খুশি হয়েছে যে নিজের ব্যক্তিগত কোষাগার সব খুলে দিয়ে আর সোনা দানা গয়নাগাটি সব দাস দাসীদের মধ্যে বিতরণ করে দিচ্ছে। আস্তে, কথা নয়। ওহ মায়েরা, কথা নয়। আমি বারবার বলছি কথা বলবেন না, তাহলে রসটা ভঙ্গ হয়ে যাবে, রসটা নিতে পারবেন না। আপনারা আজকের ভালো করে জেনে রেখে দিন, অযোধ্যার রাজ পরিবারে রামকে যদি সত্যি কেউ মন থেকে ভালোবাসে বা বেশি ছিল, সেটা কিন্তু কইকেয়ী। তোমরা জানো না হয়তো এটা, কইকেয়ীর মতো রামকে কেউ ভালোবাসতে পারেনি। কিন্তু ছোটবেলা থেকে যতবার রাম কইকেয়ীর কোলে উঠেছে, ততবার কইকেয়ী বলেছে আমার রাম, ও আমার রাম। আর রাম কইকেয়ীকে এত ভালোবেসেছে, নিজের মাকে প্রণাম করার আগে সৎ মায়ের চরণে আগে প্রণাম করেছে, তারপর নিজের মাকে প্রণাম করত রাম। এত ভালোবাসা তাদের মধ্যে ছিল। কিন্তু গ্রহের ফের যখন হয়ে যাবে, কালের ফের যখন হয়ে যায়, তখন কি অসম্ভবটা সম্ভব হয়ে যায় কেউ জানে না। এই কইকেয়ীর একটা দাসী ছিল, তার নাম মন্থরা। সেই মন্থরা ছোটবেলা থেকে কইকেয়ীকে দেখাশোনা করেছে। মন্থরা এত ছোটবেলা থেকে আমার দেখাশোনা করছে, কইকেয়ী মনে মনে ভাবলো তাহলে সব থেকে ভালো মালাটা আমি মন্থরাকেই দেব। এই বলে সেই মন্থরাকে দেবে বলে মন্থরা যেই কাছে এসেছে, নিজের সব থেকে দামি মালাটা গলা থেকে খুলে নিয়ে মন্থরার গলায় পরিয়ে দিল আনন্দে। আর মন্থরা সবার সামনে সেই মালাটা টেনে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেললো কইকেয়ীর মুখে। কইকেয়ীর কাছে মাথা গরম হয়ে, কি হলো মন্থরা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে আমার দেওয়া মালা তুই টেনে ছুঁড়ে ফেললি? বানরের গলায় মুক্তের হার মানায় না, এটা আমার ভেবে দেখা উচিত ছিল। দেখতে তোর ভালো নয়, অন্তত মনটা তো ভালো কর। ছোটবেলা থেকে আমি দেখছি আমার রাম যখন কোন একটা ভালো কাজ করে, তোর মুখটা বেঁকে যায়, তোর গা শুকিয়ে যায়। কেন? আমার রাম তোর কি করেছে? তখন মন্থরা বলছে, শোনো বাবা, ও মায়েরা মন্থরার এবার ডায়লগ শোনো। হ্যাঁ, মন্থরা বলছে, শোনো বাবা, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? ছোটবেলা থেকে তোমাকে আমি দেখাশোনা করছি, সে কি আমি এমনি এমনি করছি? যখন তুমি বাপের বাড়িতে ছিলে, তোমার বাবা আমাকে মোটা টাকার মাইনে দিত, ওই জন্য তোমার পায়ে তেল দিতাম।
বিয়ের পর যখন তুমি এখানে এসছো, তোমার স্বামী দশরথ আমাকে মোটা টাকার মাইনে দেয়, ওই জন্যই আমি তোমার পায়ে তেল দিই। তেল দেওয়াটা আমার কাজ। কেন? আমি হলাম দাসী, ওইটাই আমার কাজ। আমি দাসী কইকেই, তুমি কিন্তু দাসী নও। আজ রাম রাজা হয়নি তাই কৌশল্যা কিচ্ছু বলেনি। কালকে যেই রাম রাজা হয়ে সিংহাসনে যখন বসবে, তখন ওই কৌশল্যা বলবে, কিরে কইকেই, আমার ছেলেকে তো রাজা বানিয়ে দিলাম, পুরো রাজ্য তো এখন আমার ছেলের, কি আমার পায়ে তেল মাখিয়ে যে আমি তখন রাজমাতা, তখন ভালো লাগবে? সতীনের পায়ে তেল মাখাতে ভালো লাগবে? দেখো মায়েরা, বিষ কি করে ঢালতে হয়। রামায়ণের যুগে একটা মন্থরা ছিল, তাতে রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়। এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হচ্ছে। ঘরে রামায়ণ মহাভারত হবে না তো কি হবে? যে কইকেই রাম ছাড়া কিছু জানে না, যে কইকেই রাম ছাড়া তার বুকের মধ্যে অন্য কিছু বাজে না, সেই কইকেইর কানে এত বিষ মন্ত্র দিতে শুরু করলো এই মন্থরা, যে মন্থরার কুমন্ত্র নয়, আজ রাম হয়ে গেল কইকেইর কাছে চরম শত্রু। চরম শত্রু হয়ে গেল রাম। মায়েরা, আজ ঘরের আলো নিভিয়ে সব অন্ধকার করে কইকেই বসে আছে ঘরের মধ্যে। দশরথ মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, কইকেইর ঘরে আলো জ্বলছে না কেন? যাই একটু দেখে আসি। কইকেই, অন্ধকার ঘরের মধ্যে বসে আছো কেন? কালকে রাম রাজা হবে, তোমার কতদিনের মনের ইচ্ছা পূর্ণ হবে। একবার তাকিয়ে দেখো, অযোধ্যায় একবারে আলোর বন্যা বয়ে যাচ্ছে, আর তুমি তোমার ঘরে আলো বন্ধ করে অন্ধকারে বসে আছো কেন? কি হয়েছে? রাম রাজা হবে, তুমি তাতে খুশি হওনি? তখন কইকেই বলছে, মন্থরার শেখানো বুলিগুলো বলছে, আমাকে আপনি সুখী দেখতে চান? যে দুটো বর আমার পাওনা ছিল, আজকে সেই দুটো বর দিয়ে দিন, তাহলে আমি খুব আনন্দ পাবো। বলো, তোমার কি পাওনা ছিল, কি তোমার দিতে হবে? তুমি যা বলবে আমি তাই দিয়ে দেব। শুনুন মহারাজ, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার ছেলে ভরতের। আর দ্বিতীয়বারে আমার ভরতের রাজ্যের পথের কাঁটা হয়ে যাতে থাকতে না পারে, রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। দশরথ হতভম্ব, মুখের দিকে তাকিয়ে আছে। কইকেই, তুমি কি বলছো? কথাগুলো ভেবে চিনতে বললে না বলার দরকার বলে দিলে? ছোট্টবেলা থেকে তুমি রামকে যেভাবে কোলে পিঠে করে মানুষ করেছো, আর রাম তোমাকে ছোট্টবেলা থেকে যেভাবে মায়ের সম্মানে প্রণাম করেছে, তোমার মনের মধ্যে এতদিন এই ষড়যন্ত্র চলছিল, এ তো আমি ঘুণাক্ষরেও টের পাইনি, আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তোমার মুখে আমি এই কথা কখনো শুনবো, এটা আমি কল্পনাই করতে পারছি না। আমি কি কথা বলবো তোমার? এতদিন তোমার মনের মধ্যে কোন রকম কোনো পরিবর্তন দেখিনি, আর কালকে যেই রাজ্যাভিষেক ঘোষণা হয়ে গেল, আজকে তোমার রূপ সম্পূর্ণ বদলে গেল। কি ব্যাপার কইকে? তোমার ছেলের রাজ্যের দরকার, ভরতের রাজ্য দিতে হবে? আমার কোনো ব্যাপার নেই, আমি দিয়ে দেব, হাসি মুখে দিয়ে দেব। আমার কাছে রামও যা, আমার কাছে ভরতও তাই। ছেলেদের মধ্যে আমি কোনোদিন তাদের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করিনি। কিন্তু রাম বনে যাবে কেন 14 বছরের জন্য? সে একটা সাবালক ছেলে, সে যদি আমাকে কালকে সে প্রশ্ন করে, বাবা কোন অপরাধে তুমি আমায় বনবাসে দিচ্ছ, আমি কি উত্তর দেব?
সদ্য সদ্য বিবাহ করে সীতাকে নিয়ে সে ঘরে এসছে। সে একটা সাবালক ছেলে, তার একটা যুক্তির মর্যাদা রয়েছে। কি উত্তর দেব আমি তাকে? শোনো কইকেয়ী, এটা আমি ভালো করেই জানি যে আমি যদি একবার রামকে বলি রাম তুই বনে চলে যা, কোনো প্রশ্ন ছাড়াই রাম কিন্তু বনেই যাবে। কিন্তু লজ্জার খাতিরে কোনোদিন আমি তার মুখের সামনে দাঁড়াতে পারবো? রামকে রাজা ঘোষণা করে আমি কোনো ভুল কাজ করিনি, আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখো, এক্ষুনি দেখাবো। রাম 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 বাবা, আপনি আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। তোমার এই মা আমার কাছে দুটো বর চেয়েছে। তোমার অনুমতি ছাড়াই আমি সে বর দুটো দিয়ে ফেলেছি। আমি যদি তোমার বাবা হয়ে তোমাকে যেটা বলবো সেটা করতে বলি, তুমি কি আমার কথা মতো চলবে? রাম রাম বলছে, বাবাই আপনি কি বলছেন? আপনি কাউকে কিছু কথা দিয়েছেন, তাও আবার মাকে, সেটার জন্য আমার অনুমতি নিতে হবে কেন? তোমরা বাবা মা, তোমরা যেটা বলবে সেটাই তো হবে। বলো বাবা, কি করতে হবে আমায় বলো। রাম, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার মেজো ভাই ভরতের হবে। আর দ্বিতীয় পরে তোমার এই মায়ের কথা অনুযায়ী তুমি যাতে তোমার ভাইয়ের পথের কাঁটা হয়ে না থাকতে পারো, তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। আমি যদি তোমার বাবা হয়ে তোমাকে বনবাসে যেতে বলি, রাম তুমি কি যাবে বাবা বনবাসে? রামচন্দ্র বলছে, বাবা এই আপনি কি বলছেন? আমার জন্ম হয়েছে কার জন্য? আপনার জন্য। আপনি যেটি বলবেন সেটিই হবে। আপনি যদি বলেন সিংহাসনে বসতে, এ দেহটা সিংহাসনেই বসবে। আর আপনি যদি বলেন বনবাসে চলে যেতে, এ দেহটা বনবাসেই যাবে। বাবা, আমার মনে হয় কোনো সৌভাগ্যের উদয় হয়েছে, ওই জন্যই আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে। বাবা, ভাইকে রাজ্য প্রদান, মায়ের ইচ্ছা পূরণ, বাবার সত্য পালন, আর 14 বছর বনে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করার সৌভাগ্য, এ তো সবার ভাগ্যে হয় না বাবা। আপনি যেটি বলছেন সেটি হবে। ভোর হতে না হতেই আমি রাজ্য ছেড়ে চলে যাব, আপনি কোনো চিন্তা করবেন না বাবা। সীতা কোথায় ছিল শুনতে পেয়েছে, স্বামী যাবে বলে স্বামীর চরণ ছুটে এসে জড়িয়ে ধরেছে। স্বামী, তুমি নাকি শুনছি তুমি নাকি বনে যাবে। তুমি যদি বনে যাও, আমি এই রাজপ্রাসাদে থেকে কি করব? আমার স্বামী থাকবে বনে, আর আমি থাকবো রাজপালঙ্কে শুয়ে। এই স্ত্রী শিক্ষা আমার বাবা মা আমাকে শিখিয়ে পাঠায়নি। আমার বাবা জনক রাজা, রাজা হলেও তিনি বৈরাগী। আমিও তোমার সঙ্গে যাবো স্বামী, তুমি আমায় চরণ ছাড়া করো না। লক্ষণ কোথায় ছিল শুনতে পেয়েছে দাদা যাবে বনে, ছুটে এসে দাদার চরণটা জড়িয়ে ধরেছে। দাদা তুমি বনে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে বনে যাব। লক্ষণ, বনবাস আমার হয়েছে, বনবাস তোমার হয়নি। দাদা, তোমার আমার মধ্যে এই আমার তোমার ব্যাপারটা কবে থেকে তোমার মনে এলো? আমার মা ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছে, আর একটাই কথা আমাকে শিখিয়েছে, লক্ষণ, রাম যদি দেহ হয় তুই রামের ছায়া। দেহের থেকে ছায়া কি কখনো আলাদা করা যায়? রামের থেকে লক্ষণকে কি কখনো আলাদা করা যায়? দাদা
আমি তোমার দুটো পায়ে পড়ে, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। আমি তোমার চরণ ছাড়া কোথাও থাকতে পারবো না দাদা। রাম লক্ষ্মণ সীতা সূর্য উদয়ের আগেই চলে যাচ্ছে বনবাসে। ছাদের উপর থেকে দেখছে দশরথ, ওই দেখো চলে যাচ্ছে, আমার হৃৎপিণ্ড উপরে নিয়ে চলে যাচ্ছে। ওই আমার রাম চলে গেলে আমি আর বাঁচবো না। রাম রে আমার রাম রে, মৃত্যুবরণ করলেন দশরথ। দশরথের পুত্র ভরত তখন বাড়িতে ছিল না। ভরত ছিল মামার বাড়িতে। বাড়িতে বিপদ হয়েছে শুনে ছুটে এসছে ভরত। কে করেছে আমার রাজ্যের এই দশা? কে করেছে আমার রাজ্যের এই দশা? আমার এই ঘরটা শ্মশানের মতো লাগছে কেন? কি হয়েছে আমার বাড়িতে? সারা অযোধ্যাবাসী আঙুল তুলে বলছে, নাটক করবে না ভরত, তোমার মায়ের জন্য আজকের এই দশা হয়েছে। তোমার এই মা এক মেয়ে হতে পুরো রাজ্যটা সর্বনাশ হয়ে গেছে। মা, তুমি করেছো এই সর্বনাশ? ছি 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 ছি। তোমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে আজ। এই যদি তোমার মনে ছিল তাহলে গর্ভের মধ্যে আমাকে মেরে ফেললে না কেন? তাহলে আজকে জগৎবাসীর সামনে আমাকে মুখটা দেখাতে লজ্জা হতো না? তুমি করেছো অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। যে রামকে তুমি পাঠিয়ে দিয়েছো বনে, সেই রামকে আমি টেনে বসাবো সিংহাসনে। দেখে আমার দাদা আমার কথা শুনে আসে কিনা। ছুটে চলল ভরত রামকে ফিরিয়ে আনার জন্য চিত্রকূট পর্বত। তখন চিত্রকূটে রাম বসবাস করছে। ছুটে চলল ভরত রামচন্দ্রের চরণে গিয়ে জড়িয়ে ধরলো। দাদা গো, তোমার চরণ দুটি জড়িয়ে ধরে তুমি কি মনে মনে ভাবলে যে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য আমি ষড়যন্ত্র করেছি? না দাদা, এমন কার্য ভাবার আগে আমার মাথায় যেন বজ্রাঘাত করে পড়ে যাই। দাদা, আমি তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি বাড়িতে ফিরে চলো। ভরত, এত বড় রাজ্য পাওয়ার পরেও আমার চরণে তুই রাজ্য ফেরত দিতে এসেছিস? তোর মতো একটা ভাই যে আমার জীবনে আছে, এর থেকে বড় পাওয়ার আমার কি রে? কিন্তু তুই চাইলেও যে আমি যেতে পারবো না। বাবা আমাকে বনবাসে দিয়েছে, আজ্ঞা দিয়েছে। বাবা তো আর নেই, আমি কি করে যাবো বল? আমি 14 বছর পরেই ফিরবো। 14 বছর পরে ফিরবে দাদা? তোমার দুটো পায়ে পড়ে তুমি ফিরে চলো। পায়ে ধরলেও আমি যাব না। বেশ, তাহলে তুমি তোমার চরণের খড়ম দুটো আমার মাথায় তুলে দাও। তোমার সিংহাসনে বসার মতো যোগ্যতা আমার হয়নি দাদা। তোমার দুটো পায়ে পড়ে। আর আমি এই কথাটাও দিয়ে গেলাম, 14 বছর পরে যদি একটা দিনও ঘরে আসতে তোমার দেরি হয়, বাড়িতে এসে তুমি ভরতের মরা মুখ দেখবে না। না ভাই, এমন কথা বলিস না। 14 বছরের একটা দিনও আমি দেরি করবো না ফিরতে। রামচন্দ্রের খড়ম মাথায় তুলে নিয়ে ভরত রাজ্য চালিয়েছে 14 বছর। মায়েরা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যত না কষ্ট পেয়েছে, 14 বছর বাড়িতে থেকে ভরত তার অনেক বেশি কষ্ট পেয়েছে। 14 বছর পর রামচন্দ্র যখন ফিরে এলো অযোধ্যায়, আনন্দের খুশিতে আজ যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে।
দূরে ভরতে দাঁড়িয়েছিল, রামচন্দ্র গেল ভরতের কাছে। ভরত রে, আমি জানি আমার জন্য তুই কত কষ্ট পেয়েছিস। আজ এই খুশির দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। বল তোর কি চাই? তখন ভরত বলছে, দাদা গো, 14 বছর আগে যখন আমি তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে। আর এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে, তুমি তাদের কথা শুনে চললে। কোথায় কুহক তোমার বন্ধু? কোথায় বানরের রাজা সুগ্রীব তোমার বন্ধু? কোথায় রাক্ষসের ভাই বিভীষণ তোমার বন্ধু? তাদের কথা শুনে চলেছ, আমাকে তিরস্কার করে দূরে সরিয়ে দিয়েছ। এই ছোট ভাই হয়ে জন্ম নিয়েছিলাম বলে আমি আমার মনের মতো তোমার চরণে সেবা করতে পারি নাই। আগামী জন্মে যদি আমায় জন্ম দাও, তোমার চরণে প্রার্থনা করি আমার বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। তোমার মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমার তোমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি তোমার মনের মতো সেবা করব, তোমার কাঁধে করব, আর তোমার কাঁধে চড়ব। তখন বাধা দিলেও আমি শুনব না গো। মনের মতন সেবা করব, তখন বাধা দিলেও আমি শুনব না গো। মনের মতন সেবা করব, তখন কাঁধে করব, আর কাঁধে চড়ব। মনের মতন সেবা করব। ওই ধুলায় গড়াগড়ি দেব, মনের মতন সেবা করব, ধুলায় গড়াগড়ি দেব। মনের মতন সেবা করব। তখন বাধা দিলে শুনব না গো মুখে হরি 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 বলে। মনের মতো সেবা করব, আজ করব কাঁধে চড়ব, মনের মতন সেবা করব। বাধা দিলে শুনব না গো, মনের মতন সেবা করব। আজ করব কাঁধে চড়ব, আমার বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বললেন, তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিয়েই যদি তোর শান্তি হয়, তাহলে আমার বন্ধু হয়েই তুই জন্ম নে। আমি হব দাপর যুগে কৃষ্ণচন্দ্র,
আর তুই হবি আমার পরম প্রিয় বন্ধু সুদামা। আর দুই ভাই মিলে আমরা এমন লীলা করব, বন্ধুত্বের ইতিহাসে তোর আর আমার নাম চিরকালের মতো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রামচন্দ্রের আশীর্বাদে সেই প্রদ্যুম্ন যিনি ছিলেন, যিনি ভরত রূপে ত্রেতা যুগে জন্ম নিয়েছেন, সেই ভরতই হয়েছিল দাপর যুগের সুদামা। সত্য যুগের যিনি প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগের ভরত, আর তিনি হয়েছেন দাপর যুগের সুদামা। সেই সুদামার কথা আজ আমরা বৃন্দাবনে গিয়ে শুনব। চলুন মায়েরা, তাহলে এইবার আমরা দাপর যুগের সেই কথায় চলে যাই। দেখলেন আমাদের রামায়ণ কতটা উচ্চ স্তরের সাহিত্য। ভারতবর্ষ সাহিত্যের দেশ, সঙ্গীতের দেশ, সংস্কারের দেশ, শাস্ত্রের দেশ, ভগবানের লীলাভূমি। সেই ভারতবর্ষে রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। আপনাদের প্রত্যেকের জীবনে রামচন্দ্র আদর্শ হয়ে উঠুক। কোনো রাজনৈতিক পতাকার যেন রামচন্দ্র আদর্শ না হয়, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যে দেশ রামচন্দ্রকে চেনেনি, সে দেশ কখনো উন্নত হতে পারে না। যে দেশ ভগবান কৃষ্ণকে কখনো চেনেনি, সে দেশ কখনো উন্নত হতে পারে না। যে বাংলা মহাপ্রভুকে চেনে না, বিবেকানন্দকে চেনে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, রামকৃষ্ণ ঠাকুরকে চেনে না, সে বাংলার উন্নতি হওয়া সম্ভব নয়। তাই আপনাদের জীবনে রামচন্দ্র মানব জীবনের আদর্শ হোক, অন্য কোনো কিছুর যেন আদর্শ রামচন্দ্র না হয়। এটাই আপনাদের সবার চরণে প্রার্থনা। রামচন্দ্র আপনার জীবনের আদর্শ হোক। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে রামায়ণ গল্প শোনান, তবেই তারা বড় হয়ে জানতে চাইবে রাম কে, তবেই তারা তার মতো হতে চাইবে। ছোট্টবেলা থেকে যদি হাতে হাতে মোবাইল ধরিয়ে দেন আর উল্টো পাল্টা জিনিস তার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে সারা কখনো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই আপনাদের সবার কাছে বলি, শ্রীরামচন্দ্র যেন আপনার জীবনের আদর্শ হয়, জীবনের আদর্শ হয়, অন্য কিছুর আদর্শ যেন না হয়। জীবনের আদর্শ যেন রামচন্দ্র হয়। তাই রামচন্দ্র রামায়ণের নায়ক, তার গুণগান গেয়ে আমরা এবার বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ সুদামার লীলা গাইব। তাই যাওয়ার সময় একটা রামচন্দ্রের ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। কি গাইব কি গাইব না? রামচন্দ্রের একটা ভজন গাইব। আচ্ছা চলুন শুনুন সেই ভজন, তুলসীদাসের লেখা বিখ্যাত ভজন রামচন্দ্র। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। নবকুঞ্জলোচন কঞ্জ মুখকর কুঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু रघुनंद आनंद कंद कौशल चंद
दशरथनन्दनं श्रीरामचन्द्र कृपालु भज मन হরণ ভব ভজ দীন। গান শুধু শুনে মাথা নাড়লে হবে না, গানের মানেগুলো জানতে হবে। ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশ নিকন্দনম রঘুনন্দ আনন্দ কন্দ কৌশল চন্দ দশরথ নন্দনম। হচ্ছে গান, এই হলো গান। সকালবেলা উঠে এই গান শুনলে তবে মন ভালো হবে। 100% লাভ লাভ লাভ। ওই গান শুনলে মনে হবে নরকে যাবে সব। যত সব অখাদ্য কুখাদ্য গান এখন চারিদিকে ছড়িয়ে গেছে। কি গান বের করেছে না, কাঁচা বাদাম আর ভাজা বাদাম। মাথা খারাপ হয়ে যাবে। আমাদের বাংলা আর ভারতবর্ষ যদি গানের অভাব, রবীন্দ্রনাথ ঠাকুরের হাজার হাজার গান, নজরুল ইসলামের হাজার হাজার গান, রজনীকান্তের কত কত গান, সেগুলো শুনতে কি হয়? এই হচ্ছে গান। এই গানটা বিখ্যাত করেছেন কি জানেন? আমাদের ভারতবর্ষের মা সরস্বতী, তার নাম লতা মঙ্গেশকর। আমরা যখন তার নামটা বলি কানে আঙুল দিই, কানে এরকম হাত দিয়ে আমরা প্রণাম করি, যে অপরাধ হয়ে গেছে। সত্যি ভারতবর্ষের মা সরস্বতী। তিনি সিনেমার গান গাইতেন, কিন্তু তাকে আমরা সরস্বতীর চোখে দেখি তার সঙ্গীত সাধনার জন্য। এই গানটা তার কণ্ঠে বিখ্যাত। যেন মনে হচ্ছে স্বয়ং রামচন্দ্রের করুণা নিয়ে মা সরস্বতী আজকের গাইছেন লতা মঙ্গেশকর রূপ ধরে। কি গান! ছোটবেলায় সব গান কত শুনেছি, আজকের গাওয়ার সুযোগ হচ্ছে। একটু অন্তত যদি গাইতে পারি। কি অপূর্ব কণ্ঠ, আর ওই রকম উচ্চারণ, আর ওই রকম গান, ওই রকম মিউজিক। শ্রীরাম কোটাতি, সংস্কৃত শ্লোক, সংস্কৃত গান, ওই জন্য মন দিয়ে শুনতে হয়। শ্রীরাম কোটা কুণ্ডল তিলক চারু উদারয়ঙ্গ বিভূষণম अजानु भुज शर चापधर संग्राम धृत खर दूषणम श्री रामचंद्र कृपालु भज मन हरण भव श्री रामचंद्र कृपालु भज मन हरण भव इति वदति गम गम रा 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 मद मद नी 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 रे गा रे प रे नी द नी रे गा रे द नी द मद नी रे सा मद नी रे सा मद नी रे सा नी दा भगवती तुलसी दास शंकर शेष मुनि मनरंजन मम हृदय निवास कुरु कामादिखर दलगंजन श्री रामचंद्र कृपालु भज मन हरण भव श्री रामचंद्र कृपालु भज मन
সবাই বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি, শ্রীয়াবর শ্রীরামচন্দ্র কি, দশরথ নন্দন রঘুকুল ভূষণ ভগবান শ্রীরামচন্দ্র কি। হরিনাম দিয়েছেন, প্রেম দিয়েছেন, সকাল সন্ধে দিন রাত যখন সময় পাবেন যদি তার নাম করতে না পারেন তাহলে জীবন ধন্য হবে না। তাই মায়েদেরকে বলছি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য সময় কাটান। 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা, কেমন? অন্তত 1 ঘন্টা কাটালে তাতেই জীবনে অনেক লাভ হবে। হ্যাঁ, যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, ঘরে হোক বাইরে হোক, প্রাণ ভরে গেয়ে নেবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো? ভজগৌর ভাল লাগে তো? ও মারে ভাল লাগে গানটা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। সন্ধ্যেবেলায় কোথায় গিয়ে বসো আমার জানা আছে। টিভির ধারে গিয়ে টিভি খুলে সিরিয়াল দেখো, ভুল কি, গীতা এলএলবি, জগৎধাত্রী, এসব কেন দেখেন? টিভিটা দূর করে ফেলে দিন ঘর থেকে। প্রত্যেকটা সংসারে এখনকার দিনে অশান্তি ধরেছে এই সিরিয়ালের জন্য। সিরিয়াল দেখা হচ্ছে, মাথার মধ্যে সব কুমন্ত্র কুমতি সবগুলো ঢুকছে, কুমন্ত্রণা। শাশুড়ির খাবারে বিষ মাখাতে কেমন হবে, বৌমার গলা টিপে কি করে মারবো, আর নায়ককে ধরে ধরে 10খানা করে বিয়ে দেবো। এই হচ্ছে সিরিয়াল। এই সমস্ত দেখছেন আপনারা, প্রত্যেকটা ঘরে শুধু অশান্তি ধরাচ্ছেন। ওগুলো বাদ দিন, ওসব বাদ দিয়ে এই আশ্রমে এসে কোনো মন্দিরে গিয়ে নিজের ঠাকুর ঘরে বসে অন্তত একটু হরিনাম করুন খোলকর্তাল নিয়ে, তাতে অন্তত লাভ হবে। হ্যাঁ, সব বাদ দিয়ে দিন। বলুন মায়েরা, কীর্তন ভাল লাগে না বেশি সিরিয়াল ভাল লাগে? হ্যাঁ, কীর্তন ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভাল লাগে? ভাল লাগে তো? এই গান বাঙালির মনের গান, এই গান বাঙালির প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব। কি বললাম আর কি করে ফেললে তো, কি সর্বনাশ। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি হয়েছে? জিভ ফসকে গেছে? তার ভুল তো হয়েছে নিশ্চয়ই। তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ, ভালোবাসি। তো মায়েরা, ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে বন গালোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব জোরে জোরে গাইবে, করতালি দিয়ে আমার সঙ্গে সবাই গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে।
সে জন। হ্যাঁ, এবার হাত তুলে গৌরাঙ্গ বলুন, আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? আসবেন? আপনারা এলেই আনন্দ হবে। আসবেন তো সবাই? বেশ। হ্যাঁ, কি আমি ফের বায়না করবে? সেরেছে ফের বায়না করবে? আমার যদি সুযোগ হয়, আমার যদি সময় হয়, আমি নিশ্চয়ই আসব। কিন্তু আপনাদের একটা কথা দিতে হবে, এই যে সারা বছর এই আজকের একটা দিন সন্ধ্যাবেলায় 3 ঘন্টা কীর্তন শুনে যাবেন, কিন্তু বাড়িতে যেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে আপনারা নিজেরাই কীর্তন করেন। করবেন তো? বাড়িতে সন্ধ্যাবেলায় করে সব ছেড়ে দেবেন, হ্যাঁ, দিয়ে 1 ঘন্টা করে কীর্তন করবেন, নিজেরা করবেন। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদি, দেওর, হ্যাঁ, কাকা, জ্যাঠা, মাসি, পিসি সবাইকে নিয়ে নিজেরা করুন। তাতেই দেখবেন সংসার অনেক আনন্দের হবে। চলুন মায়েরা, আজকের আমরা যে লীলা, যে পালা আজকের আমরা আস্বাদন করব, কর্তৃপক্ষের ভক্তদের খুব ইচ্ছে যে ওটি তারা ইউটিউবে শুনেছে, তো আপনাদের সামনাসামনি সেই লীলাটি তারা শুনতে চাইছে। তারা অনুরোধ করেছেন যে ওই লীলাটি আমাদেরকে একটু শোনাবেন। তো সেই পালাটি আজকের আমরা গাইব। আজকের আমরা এমন একজন ভক্তের কথা বলবো, তিনি একদিকে কৃষ্ণের পরম প্রিয় ভক্ত, আবার একদিকে কৃষ্ণের পরম প্রিয় বন্ধু। আজকের আমরা সাধন করব কৃষ্ণ সুদামার কথা সাধন। চলুন লীলা সাধন করব কৃষ্ণ সুদামা, এই লীলাটি আজকের আমরা সাধন করব। সত্যযুগ থেকে লীলা শুরু করব, শেষ করব কলিযুগে এসে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে সুদামাকে কেমন ভাবে ছিল, কিভাবে ছিল, সেই লীলা আজকে আমরা সাধন করব, কৃষ্ণ সুদামা লীলা। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, একদম সাইলেন্টলি আপনারা সবাই বসবেন, চুপচাপ মন দিয়ে কীর্তন শুনবেন। কেন সারা বছর 365 দিন অনেক কিচিরমিচির করেন আপনারা ঘরেতে। আজকের অন্তত কিচিরমিচির না করে আপনারা নিজেরা বসে বসে একটু মন দিয়ে শুনবেন। কেননা যেটা বলবো, যেটা গাইবো, সেটা শাস্ত্র কথা, মহাজনদের পদাবলী, সেগুলো যত বেশি শুনবেন তত হৃদয় ঠান্ডা হবে, তত জীবন উন্নত হবে। কেমন? চলুন শুরু করি কৃষ্ণ সুদামার লীলা। সত্যযুগ থেকে শুরু করব। সত্যযুগে গোলক বৈকুণ্ঠ ধাম ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন। নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন ভগবান শ্রী বিষ্ণু। এই 4 ভাগের নাম কি কি? এই 4 ভাগের নাম হলো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মনে থাকবে মায়েরা? মনে থাকবে? আরেকবার বলে দিচ্ছি, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এটাই হচ্ছে বিষ্ণুর 4 ভাগ। আমরা অনেকেই ভাবি যে বিষ্ণু মানে একটাই বিষ্ণু। না, বিষ্ণু মানে বিষ্ণুর 4টে ভাগ। প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম আছে, প্রত্যেককেই তারা নারায়ণ, কিন্তু তারা এক একটা অংশ। বিষ্ণুর এই 4 অংশ, এরা সত্যযুগে। এবার সত্যযুগে এরা প্রত্যেককে কোনো না কোনো রূপ ধরে তারা লীলা বিস্তার করেছে।
বরাহ রূপ বলুন, নরসিংহ রূপ বলুন, মৎস্য অবতার বলুন, বিজয় বলুন, সেই অবতারগুলো এই বিষ্ণুরই অংশ। তারা জন্মগ্রহণ করে পৃথিবীকে, সৃষ্টিকে রক্ষা করেছে। পতিতের লীলা ও গো প্রেমের ভান্ডার বিলাবল প্রেমের ভান্ডার আর পতিতের লীলা প্রেমের আমার বড় অবতার ও গো বড় অবতার বড় অবতার আমার গৌরাঙ্গ আমার বড় অবতার সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার 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 পতিতের বিলাবল প্রেমের ভান্ডার ভান্ডার পাপা গামা গামা গা সা সা নি 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 পানি পানি সা নি সা গামা পা মা পা গামা 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 পানি নি পানি সা পা গামা নি বাসানি গামা 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 রে 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 গামা পানি পা এই দয়াল নিতাই গৌর যদি না আসিত এই বাংলায়, কেমন করে হরিনাম পেতাম, কেমন করে কৃষ্ণ বলতাম, হরে কৃষ্ণ নাম নিয়ে নয়নে জলে কেমন ভাবে ভাসতাম যদি গৌর না আসিত। এমন নিতাই গৌরের মতো অবতার আর হয় না, আর হবার না, হয় না, আর হবার না, এমন দয়াল গৌর সম হয় না, আর হবার না, এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না, খুঁজে খুঁজে দেখতে পারো হয় না, আর হবার না, এই হতভাগ্য কলিযুগে হয় না, আর হবার না, সারা হাতে ঘরে পায়ে পড়ে হয় না, আর হবার না, এই হরি বল বলে হয় না, হবার না, ভাষা নিতে জানি জানে, ভাষা নিতে জানি জানে, ভাষা নিতে জানি জানে,
नामैव केवलं कलौ नास्त्येव 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 गतिरन्यथा नास्त्येव गतिरन्यथा। শ্রী গুরু জয় জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আপনাদের এই শ্রীগুরু সংঘের বাৎসরিক হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে আজ এই সন্ধ্যাকালীন কীর্তন গানে আপনারা সবাই দূর দূর থেকে ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করার জন্য। কীর্তন গান আপনাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে অত্যন্ত প্রিয় গান। যে গান শুনে ঈশ্বরের চরণে সর্বস্ব সঁপে দেওয়া যায়, সেই গানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গান। কেননা সঙ্গীত আমার ভগবান কৃষ্ণের বাঁশি থেকেই জন্ম নিয়েছে। কৃষ্ণের বাঁশি থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে। আর সেই কৃষ্ণের বাঁশিকে স্বয়ং মা সরস্বতী বাঁশি রূপে জন্মগ্রহণ করেছে। তাহলে যে সঙ্গীত কৃষ্ণের বাঁশি থেকে বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল, 6 রাগ 36 রাগিনীর জন্ম হলো, সেই সঙ্গীত দিয়েই যদি আমরা তার চরণে সেবা করতে পারি, তাহলে সেই সঙ্গীত হবে শ্রেষ্ঠ সঙ্গীত। কারোর দেওয়া দানটি যদি আমরা তার চরণে সমর্পণ করে দিতে পারি, কারোর দেওয়া দান যদি আমরা সম্প্রদান করে দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। কোনো বাবা যদি তার ছেলের জন্য আদর করে 1 ভাঁড় মিষ্টি নিয়ে আসে, ছেলে খায়, ছেলে ভালোবাসে, তাই মনে করুন অফিস ফেরত পথে কোন একটা বাবা 1 ভাঁড় রসগোল্লা নিয়ে এলো ছেলের জন্য। ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ছেলের জন্য মিষ্টি নিয়ে এলো, ছেলের হাতে তুলে দিল। ছেলে যদি সেই মিষ্টির ভাঁড়টা খুলে প্রথম মিষ্টিটা নিজে খাওয়ার আগে যদি সেই মিষ্টিটা নিয়ে বাবার মুখে তুলে দেয়, তখন বাবার বুকটা ভরে যায় যে আমাকেও এত ভালোবাসে যে নিজে আগে না খেয়ে আগে আমাকে দেবে, তারপরে খাচ্ছে। তাহলে বাবার যেমন হৃদয়টা ভরে যায়, আনন্দে বুকটা ভরে ওঠে, তেমনি আপনি জগতে বাস করছেন, যা কিছু পেয়েছেন, যা পাচ্ছেন, যা পাবেন, সবই ঈশ্বরের দেওয়া, তারই দেওয়া দান, তারই সৃষ্ট জগতে আপনি বসবাস করছেন। তাই তার দেওয়া দানগুলি আপনার ভক্তি সাজিয়ে যদি সেই দানগুলি তার চরণের সেবায় দিয়ে দিতে পারেন, সেটাই হবে জগতের শ্রেষ্ঠ দান, সেটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ কার্য। এই মানব দেহরূপে আপনার জন্ম নিয়েছেন, এই মানব দেহ দিয়ে আপনি ঈশ্বরের চরণে সেবা করুন, সংসার করুন। সংসার করতে আপনাকে পাঠিয়েছি ভগবান। কর্মক্ষেত্র এটা আপনার কাজের জায়গা, এটা আপনার বাড়ি নয়। বাড়ি কিন্তু গোবিন্দের চরণ, আমাদের আসল ঘর গোবিন্দের চরণ। ওই জন্য বলেছে স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, স্বরূপে গোলকে, বিরূপেই পৃথিবীতে। সুতরাং যখন আপনি কর্মক্ষেত্রে এসেছেন, কর্ম করুন, কিন্তু মনে রাখবেন আপনার আসল জায়গা গোবিন্দের চরণ। সেটুকু ভালোবেসে যদি জীবনে সেই পথেই চলতে পারেন, তবেই আপনার জীবনটি ধন্য হবে, নইলে ধন্য হবে না। একটা মাস্টার মশাই যখন একটা স্কুলে চাকরি করে, সেই মাস্টারমশাইয়ের কর্তব্য হচ্ছে স্কুলটিকে ভালো করে সাজানো, ছাত্রছাত্রী তৈরি করা, সুন্দর করে তাদেরকে মানুষ করা। স্কুলের এমন একটা কাজ তিনি করে যাবেন যেন বছরের পর বছর, যুগের পর যুগ সেই মাস্টারমশাইয়ের নাম যেন খোদাই করে লেখা থাকে, তবে সেই মাস্টারমশাইয়ের জীবন সার্থক। তেমনি আপনিও এসেছেন এই কাজ করার জন্য এই জগতে। আপনি কাজ করুন, সৎ কার্য করুন, মানব জাতির সেবা করুন, সৎ সঙ্গ করুন, গুরুচরণ আশ্রয় করুন। মানব জাতির কল্যাণে যদি নিজের জীবনটিকে উৎসর্গ করতে পারেন, তাহলে আপনার নামটাও জগতে চিরকালের মতো অমর হয়ে থেকে যাবে। সেটাই হলো জীবনের লক্ষ্য।
সেটাই হলো জীবনের লক্ষ্য। যারা যারা এই কাজটি করতে পেরেছে আমরা তাদের নাম নিয়েই আজকের আমরা চরণ, এই যে গুরুদেব, যেমন গুরুদেব কাজ করেছেন, তাই আজকের আমরা তার চরণে শরণ নেওয়ার জন্যই এখানে এসেছি। মহাপ্রভু কাজ করেছেন, নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করেছেন। যারা যারা করেছেন তাদের প্রত্যেককেই আমরা স্মরণ করি। আমরা করতে পারি না, তাই আমাদের নাম কেউ স্মরণ নেয় না। আপনিও করুন, আপনার নামও নেবে। আপনাকে দেশে নাম করতে হবে না, আপনি অন্তত গ্রামে নাম করুন। আপনার পাড়ায় যে থাকেন আপনি আপনি এমন একটা কাজ করুন না যে পাড়ার লোকেরাও আপনার নাম নিয়ে প্রণাম করবে। করেছেন কি? করেননি তো। কার ছেলে পালিয়েছে, কার মেয়ে প্রেম করে বিয়ে করেছে, সেই সমস্ত গল্প নিয়েই তো সারা জীবন কাটিয়ে দিলেন। কার ঘরে কি সর্বনাশ করব, কার ঘরে একটা বোম মারবো, কার আমি কি জগতে সর্বনাশ করে বেড়াবো, এইটুকুই তো করেছেন। ওই জন্য আপনার নাম তো কেউ নেবে না। তো এগুলো বাদ দিন, বাদ দিয়ে সৎসঙ্গ করুন, সব জায়গায় আসুন, সৎ জায়গায় এসে হরিনাম করে মানব জীবনটিকে সার্থক করুন। দেখবেন আপনার নাম নিয়েও আপনার পাড়ার লোকের অন্তত প্রণাম করে আপনাকে শ্রদ্ধা জানাবে। সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে আসল। তাই কীর্তন গান হচ্ছে সেই গান যে গানে শুধু প্রেম পাওয়া যায়, যে গানে শুধু ভক্তি পাওয়া যায়, নয়ন জলে কেঁদে ঈশ্বরের চরণে সমর্পণ করা যায়। ওই জন্যই কীর্তন গান সর্বশ্রেষ্ঠ গান। সেই কীর্তন গান আস্বাদন করার জন্য আজকের আপনারা এসেছেন। এই কীর্তন গান কার দেওয়া, কার জন্য আমরা পেয়েছি? আমার গৌরাঙ্গ সুন্দর, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি ক্ষণে ক্ষণে প্রেম দিয়েছেন প্রত্যেকটি গানের মধ্যে। সেই জন্যেই সেই কীর্তন গান আমরা আস্বাদন করার জন্য এসেছি। সেই মহাপ্রভুর চরণ আপনাদের জীবনের পাথেয় হোক। কেননা তার চরণ সেবা করলে আপনি টাকা পয়সার মালিক হতে পারবেন না, 20 বিঘে জমির মালিক হতে পারবেন না, আপনার 3-4টে দামি দামি গাড়ি হবে না, কোনোদিন হবে না। যদি গৌরাঙ্গর চরণ ধরেন তাহলে আপনি টাকা পয়সার মালিক হবেন না, আপনি অর্থ সম্পদের মালিক হবেন না, মান সম্মানের মালিক হবেন না, কিন্তু মালিক হবেন কিসের জানেন? বৃন্দাবনের রাধা গোবিন্দ প্রেম। ওই প্রেমটা যদি একবার লাভ করে নিতে পারেন তাহলেই আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। ওই জন্য প্রেমই হলো জগতের শ্রেষ্ঠ, এই প্রেমই হলো জগতের আসল কথা। প্রেম লাভ করুন। কীর্তনের মূল কথা হলো প্রেম হলো কিনা। সখী ভাবনা কাহারে বলে, সখী সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবল যাতনা নয়। এখানে আপনারা যারা গান শুনছেন একটা সত্যি কথা বলবেন, ও মায়েরা, এখানে মায়েদের সংখ্যা অনেক বেশি, বাবাদের সংখ্যা অনেক কম। তা মায়েদের সঙ্গে যখন সম্পর্কটি বেশি হয়েছে মায়েরা, তাহলে তোমরাই আমাকে সত্যি কথা বলো, বুকে হাত রেখে সত্যি কথা বলবে তো? খবরদার মিথ্যে কথা বলবে না। গুরুর সামনে বসে আছো, একবার জিভ খসে পড়বে মিথ্যে কথা বললে। একদম মিথ্যে কথা বলবে না, গুরুর সামনে মিথ্যে কথা বলতে নেই। হ্যাঁ, বলো এখানে যারা যারা গান শুনছো বুকে হাত রেখে বলো, কারা কারা প্রেম করেছো হাত তোলো। কারা কারা প্রেম করেছো হাত তোলো। মায়েরা বলছে বাবা যদি বা করেও বা থাকি, যদি করেও বা থাকি তুমি বলবো নাকি? আমি প্রেম করেছি, আমি প্রেম করেছি, দেখ আমি প্রেম করেছি, আমি প্রেম। আচ্ছা প্রেমই তো করেছেন, ডাকাতি করেছেন কি? ডাকাতি করলে না হয় ভয় থাকে যে পুলিশ নিয়ে ধরে নিয়ে যাবে। প্রেম করেছেন তো। আমি যেই বললাম যে প্রেম করেছেন কিনা, আপনারা সঙ্গে সঙ্গে কোন প্রেমের কথা ভাবলেন বলুন তো? আই লাভ ইউ প্রেমের কথা। বোঝা গেছে, আপনাদের হাড়ে হাড়ে চিনি আমি। আপনারা সবাই ভাবলেন যে ওই সিনেমা সিরিয়ালের প্রেম, আমি কিন্তু ওই প্রেমের কথা বলিনি, একদমই ওই প্রেমের কথা বলিনি। আমি বলতে চাইছি যে ভগবানের সঙ্গে আপনারা কারা কারা প্রেম করেছেন। করেছেন কি? ছাই করেছেন, কিছুই করেননি। যদি প্রেম করতেন তাহলে মন্দিরে মন্দিরে গিয়ে মানত মাগতেন না, নিজের জন্য চেয়ে নিয়ে আসতেন না। ঠাকুর তোমার আমি পুজো দিতে এসছি, আমার দোতলা বাড়িটা যেন 5 তলা হয়, আমার ছেলেটার যেন একটা চাকরি জোটে, আমার মেয়েটার যেন একটা ভালো পাত্তর জোটে,
আমার কেস কামারি চলছে হাইকোর্টে, ওটা যেন মিটে যায়। এই সব যে চায়েন কে ভগবানের মন্দিরে, ওই চেয়েছেন মানে প্রেম কিছুই জানেন না, কিচ্ছু জানেন না প্রেমে। কেননা প্রেম চাওয়া পাওয়ার উপরে নির্ভর করে না। তুমি আমায় দিলে আমিও তোমায় দেব, গিভ অ্যান্ড টেক পলিসি, এটাতে ব্যবসা হয়, এটাতে ভালোবাসা হয় না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কোন দিন কি চেয়েছে মায়েরা? কিচ্ছু চেয়েছে? গোবিন্দ, হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমার জন্য একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও, আমার জন্য পিসিচন্দ্র থেকে 15 লাখ টাকার গয়না নিয়ে এসে দাও। কোনোদিন রাধারানী বলেছে? রাধারানী শুধু দিয়ে গেছে, একটা পান সাজিয়েছে, আমার গোবিন্দ খাবেন কিনা, জল রেখে দিয়েছে, আমার গোবিন্দ পা ধোবেন কিনা, একটা মালা গেঁথেছে, আমার গোবিন্দ পরবেন কিনা, কুঞ্জ সাজিয়েছে, আমার গোবিন্দ দেখে তার ভালো লাগবে কিনা। তাহলে রাধারানীর যা কর্ম সব গোবিন্দের জন্য সমর্পণ, আর আমাদের যা প্রেম যা ভালোবাসা সব আমার জন্য চাহিদা। নিজের জন্য ভগবানের কাছে চেয়েছেন মানেই আপনি ভগবানকে নিজের কাজে ব্যবহার করতে চাইছেন, আপনি তাকে ভালোবাসছেন না। ও মায়েরা, তোমরা তো মা, তোমাদের সন্তান তোমাদের যদি নাও দেখে, যদি বৃদ্ধাশ্রমেও যদি পাঠিয়ে দেয়, তবুও কি তোমরা ঠাকুরের কাছে গিয়ে বলো যে ওই আমার ছেলেটা সর্বনাশ করো ঠাকুর, আমাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠালো? বলো? যে মা বলবে সে মা নয়। অনেক অনেক মা বলে আমার এমন করলি তোরও সর্বনাশ হবে। আরে তোমার তো বলার দরকার নেই, তার সর্বনাশ হবে কি হবে না সেটা প্রকৃতি বুঝে নেবে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পেয়ে যাবে, তোমার আলাদা করে চাওয়ার দরকার নেই। তুমি যদি তাকে ভালোবাসো, শুধু তার কল্যাণ কামনা চিন্তা করে যাও। শ্রীবাসের অঙ্গনে যখন চাপাল গোপাল রক্ত মদ মাংস মুন্ড মাছ মাংস দিয়ে পুজো করে গেছে, শ্রীবাস শুধু কেঁদে গেছে, কোনোদিন বলেনি যে তুমি ওকে শাস্তি দাও। শুধু অভিমানে দুঃখ পেয়ে দুফোঁটা চোখের জল ফেলেছে, হে ঠাকুর আমার ঘরে এই হলো, তাহলে লোকে আমায় কি বলবে, তুমি যে করেছে তাকে ক্ষমা করে দিও। এই যে চোখের জল পড়েছে দুফোঁটা, ওই দুফোঁটা চোখের জল চাপাল গোপালের জীবনে কি অভিশাপ হয়ে গেছে। আপনারা তো চাপাল গোপাল লীলা শুনেছেন। কুষ্ঠ রোগ, সারা শরীরে পোকায় কামড়ে কামড়ে খেয়েছে। কর্ম যদি তোমার ঠিক থাকে, সৎ কর্ম যদি থাকে, তোমাকে বলতে হবে না কার কি করতে হবে, সময় বুঝিয়ে দেবে তাকে কি করতে হবে। কিন্তু তুমি যদি ভগবানকে ভালোবাসো, শুধু ভগবানের জন্য সমর্পণ করে যাও। ঠাকুর তুমি আমায় কি দিলে আর আমি তোমায় কি দিলাম, এটা আমি কোনোদিন দেখব না। তুমি এত সুন্দর একটা মানব দেহ নিয়ে আমাকে জগতে জন্ম দিয়েছো প্রভু, আমি যেন তোমার চরণ সেবা করে পড়ে থাকতে পারি সারা জীবন, এটুকুই যেন পারি, আর কিচ্ছু আমার চাওয়ার দরকার নেই। এটাই হলো প্রেম। যেখানে চাওয়া নেই, যেখানে পাওয়া নেই, সেটাই হচ্ছে প্রেম। আমার চোখে ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়, আমার মতো সুখী কে আছে? কি হলো এটা? আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী জাত
তাই এই হলো প্রেমের গান। এই গান যদি আপনি জীবনে বুঝতে পারেন তবে আপনি প্রেম জানবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আরো শুনতে হবে, আরো জানতে হবে। তাই প্রেমের ঠাকুর আমার গৌর হরি, তিনি আমাদের আমার সোনার গৌরাঙ্গ, এমন একটি অবতার, উঁচু নিচু শূদ্র ব্রাহ্মণ বৈষ্ণব মুচি কাউকে ভেদাভেদ না করে নিজে এক ব্রাহ্মণের সন্তান হয়ে কোনো অহংকার, কোনো দূরত্ব, কোনো বিভেদ না রেখে সকল মানুষকে তিনি প্রেমের মালায় গেঁথে শুধু হরিনাম আর হরে কৃষ্ণ নামের মালা পরিয়ে জগৎ উদ্ধার করতে চেয়েছেন। সেই জগতে আজকে আমরা কীর্তন শোনার জন্য এখানে সবাই একত্রিত হয়েছি। সেই মহাপ্রভুকে যদি আমরা স্মরণ করতে না পারি, যদি তার দেখানো পথে আমরা চলতে না পারি, তাহলে জীবন আমাদের কখনো কোনোদিন ধন্য হবে না। তাই গৌরচন্দ্রিকাতে তার গুরুত্ব আমরা বর্ণনা করছি। বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো প্রেমের প্রেমের ভান্ডার বিলা